এবার এস আলমের ৫৮ একর জমি ক্রোকের আদেশ, দাম ৩৬৮ কোটি টাকা। এখন এই ৫৮ একর জমির দাম ৩৬৮ কোটি টাকা, এটা বড় মনে হতে পারে, কিন্তু আমি চিন্তা করছি এস আলমের শেয়ার কেড়ে নিয়ে, ব্যাংক কেড়ে নিয়ে, তারপর জমি ক্রোক করে যা টাকা পাবে, সেটা কি যত টাকা সে ব্যাংকগুলোর থেকে লোপাট করেছে তার কত অংশ? আমার তো মনে হচ্ছে যে এটা 5% বা 10%ও হবে না, কারণ এটা তো হাজার হাজার কোটি টাকা। এখানে শত কোটি টাকা সব মিললে, মানে এ করলে তো ১,০০০-২,০০০ কোটি টাকার বেশি হবে না। আর সে তো হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা ছাড়াই গেছে, এই সমস্ত ব্যাংকগুলির থেকে লোপাট করছে। এগুলো তো আর কখনো ফেরত আসবে না। তো এখন হয়তো জানি না যতটা ক্ষতি পোষানো যায়, কারণ এস আলম গন কেস, এস আলম ফিরে আসবে আর মনে হয় না। আর এস আলম সালমান এফ রহমানের ব্যাক করার সম্ভাবনা খুবই কম। অন্যগুলি হয়তো মানে ছাড় পেয়ে যাবে, যেটা মনে হচ্ছে, কারণ তাদের নিয়ে কিন্তু কোনো আওয়াজ নেই। দেখেন, কোনো রাজনৈতিক দলও কোনো কথা বলে না, সবার মুখ চুপ শেখেছে, বরং ওইসব প্রতিষ্ঠানে সব দলে দলে এখন যাচ্ছে, চাকরি বাকরি নিচ্ছে, তাদের মিডিয়াগুলোতে ঢুকছে, ফলে তারা সেফ। এস আলম আর এ পারল না, কি বল, সালমান এফ রহমান। তো যাই হোক, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার এই আদেশ দেন। দুদকের পক্ষ থেকে এসব জমি ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাঈদ। ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ২৪টি কোম্পানিতে তাদের নামে থাকা ৩২ কোটি ১০ লাখের বেশি শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। ৩২ কোটি, আর এখানে ৩৫০ কোটি টাকা। এসব শেয়ারের মূল্য ৩,০০০ কোটি। এসব শেয়ারের মূল্য, এখন শেয়ারের মূল্য ৩,০০০ কোটি টাকা, বাস্তবে কত পাওয়া যাবে আল্লাহ জানে। আজ এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম জেলায় ৫৮ একর জমির মালিকানার তথ্য আদালতে তুলে ধরেন দুদকের উপপরিচালক আবু সাঈদ। পরে এই সম্পদ ক্রোকের আবেদন করেন তিনি। দুদকের তথ্য অনুযায়ী এস আলম ও তার পরিবারের সদস্যদের নামে যে ৫৮ একর জমি রয়েছে, তার বেশিরভাগ জমি চট্টগ্রাম জেলায়। যেসব জমি ক্রোক করতে বলা হয়েছে, এর অনেকগুলো এস আলমের নামে কেনা, পাশাপাশি এসব জমিতে এস আলমের বিভিন্ন কারখানা রয়েছে। এর আগে এস আলমের যে ২৪টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে, সেগুলো এস আলম ট্যাঙ্ক টার্মিনাল লিমিটেড, এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ, নানান অনেক প্রতিষ্ঠানে তো শেষ নেই। সব প্রতিষ্ঠানের নামে মানে শত শত কোটি টাকা হচ্ছে লোন, কাজের লোক, রাঁধুনি, দোকান, আশেপাশে চাকর, কারোর বাদ রাখেনি, প্রত্যেকেই কোটিপতি। তাদের নামে মানে ফর্মে সাইন দিয়ে দিয়ে সব তোলা হয়েছে, পরে দেখ কিচ্ছু নেই। তারা জানেও না যে তাদের নামে কোটি কোটি টাকা লোন তোলা হয়েছে। এই লোকগুলিও এখন বিপদে পড়লো আর কি। এখন ফ্ল্যাট, গুলশান, ধানমন্ডি, আসলে এদের মূল হোতা তো শেখ রেহেনা। এটাকে যদি ধরা যেত, তাহলে মানে পই পই করে বলতে পারতো যে কতজনের কাছ থেকে কত টাকা নিছে এই শেখ রেহেনা তার পরিবার। এখন এস আলমের কাছ থেকে কত টাকা আদায় করবে রাষ্ট্র, বুঝতে পারছি না দর্শক। এটার হিসাব নিকাশটা যদি তারা একটু বলতো, তাহলে বুঝতে পারতাম যে আমাদের আসলে সবকিছুর পরেও ক্ষতিটা কত হইলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।